অবশেষে বৃষ্টি কিছুটা কমেছে। বেরোনোর কথা ছিল আমাদের 7টা, না অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল আমাদের 6টা। তো এখন বাজে 7:16, দেরি হয়ে গেছে বৃষ্টির কারণে। এখন হালকা বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি লঞ্চটার জন্য। আজকের ওয়েদার কন্ডিশনে খারাপের জন্য আমরা এই সজনেখালি স্পটটা দেখতে পেলাম না। আমরা লাস্টে যাবো দোবাকি, আমরা অনেক দূরের রাস্তা, তাই তো বে অফ বেঙ্গল সাইড নিতে হবে। তো একটু বলে দিই লোকেশনটা, এটা পিছনে পিসখালি, আমরা যাচ্ছি কিন্তু দমদি দিয়ে, আর ডান সাইডে যে রুটটা এটা গমর, পিসখালি গমর দমদি দিয়ে যাচ্ছে। আমাদের গাইড পুরো সুন্দরবনকে ভালোভাবে ডেসক্রাইব করে দিল। জানতে পারলাম বেশিরভাগ অংশটাই বাংলাদেশের আন্ডারে পড়ছে। আরও অনেক কিছু জানতে পারলাম সুন্দরবনের ব্যাপারে। আমরা ধীরে ধীরে বুঝলাম দুই ধারে যে জাল লাগানো ছিল প্রোটেকশনের জন্য সেটা আর নেই। আর গাইডদা বলল এবার তোমরা বাঘের সন্ধান পেতে পারো, আইজ অন এভরি সাইড। তখনই আমরা সবাই চারিদিকে ভালোভাবে দেখতে থাকলাম। ঠিক ওই সময় গাইডদা তার একটা গল্প মনে পড়লো আর আমাদের সাথে শেয়ার করলো। আমি বলছি স্যার, উই হ্যাভ রিচ অ্যাট দোবাঙ্কি অনলি ফর 5 minutes মোর। নো নো, গো ব্যাক। উনি গেলেনই না, কি জানি ওনার ভয় পেয়ে না, কি জানি ওনার কি মতলব হয়েছে। দোবাকি এসে গেছে, এইটুকুনি জায়গা আছে, ওখান থেকে দেখা যাচ্ছে দোবাকি। না না, মানে ব্যাক করুন, ওখান থেকে ব্যাক করছি। যখন আমি জঙ্গলটা ছেড়ে, যেখানটা নাইলনের জালটা দেওয়া আছে, যখন জঙ্গলটা ছেড়ে বাইরে যাব, বাঘটা সাঁতরে যাচ্ছে। আরে ও যে পারের থেকে সাঁতরে যাচ্ছে, যে পারে উঠবে সেই পারে কুমিরটা শুয়ে আছে চড়ে, আর ও যে পারের থেকে আসছে সেই পারে কিন্তু হরিণগুলোর ডান সাইডে একটু বাদে কিন্তু ওখান থেকে বাঘটা সাঁতরে যাচ্ছে। 2 মিনিটের মধ্যে সুন্দরবন দেখা শেষ। সারা দিনের মধ্যে কোনো ওয়াইল্ড লাইফ কিন্তু আমরা দেখতে পাইনি। ভাবলাম এরকমও যদি আমাদের কপালে থাকতো তাহলে খুবই ভালো হতো। কিছুক্ষণ যাওয়ার পর দেখছি নদীর দৈর্ঘ্যপ্রস্থ সব বেড়ে গেল। বুঝলাম আমরা আস্তে আস্তে মোহনার দিকে ঢুকছি। এখানে অনেকের সাথেই ভালোভাবে সম্পর্ক তৈরি হয়ে গেল কিছু সময়ের মধ্যেই। এখানে বিশাল বৃষ্টি হচ্ছে এখন, আর আমরা এখন পুরো বঙ্গোপসাগর, সামনেই বঙ্গোপসাগর, মোহনা হিসেবে ঢুকছি। আর নৌকা পুরো দুলছে। মানে এখানে মোটামুটি ডিপ হচ্ছে, যে গাইড আছে সে গাইড করলো, এখানে ডিপ হচ্ছে 80 থেকে 100 ফুট, আরও বেশি। মানে মিনিমাম একটা বললো, আরও বলছে 100 থেকে 120 ফুট হতে পারে। প্রচুর ডিপ, জলের ঢেউটাও ওখানে প্রচুর। কিছুক্ষণ সবার মনের মধ্যে একটা ভয় জন্ম নিল, যদি নৌকাটা উল্টে যায়। তারপর ওয়েদারটা আস্তে আস্তে শান্ত হয়ে গেল, আর কালো মেঘের আকাশ আর ঠান্ডা হাওয়া, কি অপূর্ব লাগছিল ওয়েদারটা। তো আমাদেরকে এই জায়গাতে নামিয়ে দিল। এটা হচ্ছে ওভারব্রিজ, দুপাশে জঙ্গল। দুপাশে আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, ওখান থেকে হয়তো ভিউ দেখবো। বাট বাঘ তো এখন দেখতে পাবো না, বাঘ বা কুমির, কারণ জল অনেকটা উপরে উঠে এসছে। তো আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি ওয়াচ টাওয়ারে। যদি কোনো কিছু সন্ধান পাওয়া যায়। উপর দিয়ে দেখে বুঝলাম যে আমরা এই জঙ্গলের মধ্যে সামান্য কটা পিঁপড়ে,
এগিয়ে চলছি আস্তে আস্তে। কতটা বড় অঞ্চল জুড়ে এই জঙ্গলটা বিস্তারিত আছে। এখানে অনেক রকমের জন্তু জানোয়ার দেখতে পাওয়া যায়, যেরকম চিতা বিড়াল, মেছো বিড়াল, বিভিন্ন রকমের উভয়চর মাছ, আরও অনেক রকমের প্রাণী। ফেরার সময় কত ভিড়, ভাবলাম বাঘ দেখতে পেয়েছে, গিয়ে দেখলাম একটা হরিণ আমাদের দিকে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। হরিণ দেখেই কিছুটা মনের আশা নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর কোথায় যাব আইডিয়া নেই কোনো, দেখি এবার কোথায় নিয়ে যায়। বাট ভালো এক্সপিরিয়েন্স হলো এই বোটের যাত্রা সুন্দরবনে। দুপাশে জঙ্গল, বড় নদী, বিশাল চড়া নদী, তার উপরে সেরকম মেঘ, ঝড়, বৃষ্টি, মাঝে মাঝে একটু ভয়ও লাগছিল, ঢেউটা একটু বেশি দিচ্ছিল বলে, যখন নৌকাটা দুলছিল। আলাদাই এক্সপিরিয়েন্স। আমরা আজকে ইলিশ মাছের ঝোল আর ভেটকি পাথর দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আমাদের এবার নেক্সট স্পট হয়ে দাঁড়ালো সুদর্ণখালি। এখানে যে 3টে প্যাসেজ দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এখানে বাঘ ক্রস করে। তো মাঝখানে এটা আছে মিষ্টি জলের একটা জলাশয় করা আছে, যাতে বাঘরা এসে এখানে জল খায়। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে আই থিঙ্ক বাঘ দেখার সম্ভাবনা থাকতে পারে, বাট কখন আসবে বাঘের দেখা পাবো কোনো আইডিয়া নেই। এটা পুরোটাই লাকের উপর, পুরোটাই ভাগ্যের উপর। সুদর্ণখালিতে বাঘের দেখা না পেয়ে আমরা ঢুকলাম সজনেখালিতে। তবে সুদর্ণখালিতেই বাঘ দেখার সম্ভাবনা বেশি থাকে। সজনেখালি কিছুটা রিজার্ভ সেন্টারের মতো, এখানে আমরা অনেক রকমের জন্তু জানোয়ার দেখতে পেলাম, তবে সেই ফিলিংসটা দিল না। কারণ জঙ্গলে এসে আমরা যদি কোনো রিজার্ভ জন্তু জানোয়ার দেখি, তাহলে আর সেটার মজা কোথায়। তো আমরা লাস্ট ডেস্টিনেশনে নেমে গেছি, যেটার নাম হচ্ছে সজনেখালি। এটা ওরকম ওয়াচ টাওয়ার, এখানে অনেক কিছু সংরক্ষণ করা আছে, যেরকম কচ্ছপ, কুমির আর ছোটোখাটো জন্তু জানোয়ার সংরক্ষণ করা আছে। আর এখানে ওয়াচ টাওয়ার আছে, এখানে ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখা যায়। দেখো কত বাঘ, হরিণ, কিন্তু সব নকল। আমরা কিন্তু বেরোনোর আগে অনেক সুন্দরী গাছ কাছ থেকে দেখলাম, যার নাম অনুসরণ করেই এই জায়গার নামকরণ করা হয়েছিল। আজকে আমাদের ছিল এই যাত্রার লাস্ট দিন, তবে যাওয়ার সময় একটা স্পট ঘুরিয়ে নিয়ে যাবে, সেটা হলো লোকনাথ বাবা মন্দির। সেই জায়গাটা এমন জায়গা রয়েছে যেন মনে হচ্ছে কোনো গ্রামে ঢুকলাম। আমরা এখন যাচ্ছি লোকনাথ বাবা মন্দিরে। এখানে পুরোটাই গ্রাম গ্রাম টাইপের জায়গা, আশপাশে চাষবাস হয়, চারপাশে ক্ষেত, গরু চড়ছে,
পুরো ফিলিংসটা একটা গ্রাম্য গ্রাম্য টাইপের লাগলো। আমাদের কপালে বাঘ দেখা ছিল না, তবে বাঘ দেখার আফসোস নিয়ে আমাদের ঘরে ফিরতে হবে। আমাদের এই সুন্দরবনের জার্নি আজকে এখানেই শেষ হলো, তবে আগামী সময়ে আরও অনেক জার্নি আসছে। প্লিজ সঙ্গে থাকুন।